সন্তানহারা বাবা মায়ের কষ্টের গভীরতা বাবা মা ছাড়া অন্য কারো পক্ষে কি উপলব্ধি করা সম্ভব? প্রকৃতির স্বাভাবিক নিয়মেই আমাদের বাবা মায়েরা আমাদের আগেই পৃথিবী থেকে বিদায় নেন। সময়ের সাথে সাথে তাদের চলে যাওয়ার কষ্ট কিছুটা হলেও আমাদের কাছে ম্লান হয়ে আসে। আমরা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হই। কিন্তু যদি কোনো বাবা মায়ের আগে তার সন্তান বিদায় নেন, সেই কষ্ট তাদের কাছে কি কখনো ম্লান হয়? সবচেয়ে বড় অভাগা কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটি কানা কড়িও ছিল না। অথচ কাফন দাফন গাড়িতে করে নেওয়া এবং গোরস্থানে জমি কেনার জন্য দরকার 150 টাকা। সে সময়ে 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবেন? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা। আরও অনেক টাকা বাকি। টাকা লাগবে। ঘরে ছেলের নিথর দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি তার মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায়। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাছের ঝরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যা রানী চুল খুলি। কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিঃশ্বাস মরমরি। গানের পাখি গেছে উড়ে শূন্য নীড়, কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড়। আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট।